দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমি একটা মেয়ের ছবি বড় করে বাঁধিয়ে মেয়ে যেখানে ঘুমাচ্ছে সেখানে রাখতে চাই। ইউরোপে দেখেছি এমনটি। ইসলাম কি বলে? ইসলাম কি মায়ের কষ্ট বোঝে না, কেবলই বলে সবর সবর? ইতি এক অবুঝ হৃদয়ের মা। না, সবর সবর বলে আপনি বেশি সবর শুনে ফেলেছেন, বাস বেশি সবর করে ফেলেছেন, এইটা মনে হয় ঠিক না। আমরা যতই করেছি তা কম, আমাদেরকে আরও করতে হবে, সবর করতে হবে। আর কিসের কথা যেন, কবরের কাছে একটা মেয়ের ছবি রাখতে। হ্যাঁ, কবরের কাছে মেয়ের ছবি রাখলে লাভ কি? এগুলো হচ্ছে আপনার একটা ইমোশন। এই ইমোশন নিয়ে আপনি মেয়ের প্রতি দয়া দেখাচ্ছেন। আপনি জানেন ভালো করেই হয়তোবা যে আমরা আমাদের সন্তানকে যত ভালোবাসি, আল্লাহ তার বান্দিকে তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভালোবাসেন। সুতরাং এই ছবি টাঙানোর ভিতরে কোনো সওয়াব নাই। কেন বেহুদা কাজ করবেন? বেহুদা কাজ করতে গেলে আপনার যে শ্রম দেবেন, যে অর্থ খরচ হবে, এগুলোও বেকার হয়ে যাবে। সুতরাং ওই ছবি রাখার চিন্তা করার দরকার নেই। আপনি যদি জানেন যে কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত কোনো জিনিস, বৈধ কাজ আপনি করতে চান, সেটা করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে কাজ নিরর্থক সেটা করবেন না, দয়া করে। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, প্রিয় মহতারাম শায়েক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। আমার একটি বিনীত জিজ্ঞাসা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদান। এখানে এর অর্থ কি চিরকাল সেখানে অবস্থান করবে, নাকি এর মানে অত্যন্ত দীর্ঘ সময় সেখানে অবস্থান করবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র চিরঞ্জীব, তাহলে সৃষ্ট জীব মাখলুক কিভাবে অনন্তকাল অবস্থান করতে পারে? এ বিষয়ে আপনার সদয় ও স্পষ্ট ব্যাখ্যা কামনা করছি। জাযাকাল্লাহ খায়রান। কামনা করছেন, আমি যা জানি বলবো, কিন্তু আপনি কামনা করছেন কেন? হোয়াট ইজ দ্যাট টু ইউ? এটার সাথে আপনার কি সম্পর্ক? আল্লাহ কতদিন রাখবেন, কিভাবে রাখবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। লেট ইট বি ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এ নিয়ে চিন্তা করার দরকার নেই, ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ করবেন। আল্লাহ যা করবেন, ইমানদারের দায়িত্ব হলো এই কথা বলা যে আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন, এই হলো ধারণা রাখা ভালো। এখন আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, সেই জন্য আবার এও যদি খালিদিনা ফিহা আবাদা বলবে সেখানে চিরদিন থাকবে, এইটা আপনি সমস্যা মনে করার কোনো দরকার নেই। এটা আল্লাহ ঠিক করবেন, কি করবে এটা আমিও জানি না। আমি জানি না, বা কেউ জানে বলেও আমি জানি না, এটা শুধু আল্লাহই জানেন। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। May Allah subhanahu wa ta'ala also bless Jannati for her very impressive performance. Thank you very much. I have no question. Should we say Bismillah? I have a question. Should we say Bismillah after Suratul Fatiha in this Salat if the next ayats are not from the beginning of any surah? Maybe, no, he is from Newark. উনি বলেছেন যে আমি বুঝেছি আপনি জিজ্ঞেস করেছেন যে সূরা ফাতিহা পড়ার পরে আপনি যখন কোরআন শরীফের অন্য আয়াত পড়বেন বা সূরা পড়বেন, সেখানে কি বিসমিল্লাহ বলতে হবে নাকি আউযুবিল্লাহ বলতে হবে নাকি? এ ব্যাপারে নিয়ম হলো যে ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন পড়বে তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। তো কোরআন পড়ার ক্ষেত্রে কথাটা আছে, এর মানে হচ্ছে যে আপনি প্রথমে তো সূরা ফাতিহার আগেই আপনি যখন সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরা ফাতিহার শেষে আপনি যদি কোনো সূরার শুরু থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ সহ পড়বেন, আর যদি এটা কোনো সূরার শুরুর থেকে না হয় তাহলে সেখানে শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আচ্ছা। পরবর্তী প্রশ্ন করেছেন, আমি ডক্টর মুজাহিদুল মিল্লাত,
মোহতারাম, আমার প্রশ্ন, সিজদায় অতিরিক্ত কি তাসবিহ পড়া যায়? সেগুলি কি আবার তাহাজ্জুদ এবং অন্যান্য নফলে পড়া যাবে? আসলে ফরজ নামাজ যখন পড়বেন তখন রুকু সাজদাতে দোয়া করবেন আল্লাহর কাছে। সাজদার সময় বান্দা আল্লাহর বেশি কাছাকাছি হয়, দোয়া করবেন। যত দোয়া আপনার যেসব জিনিস চাওয়ায় কোনো দোষ নাই, সেসব জিনিস আপনি আল্লাহর কাছে চাইবেন, কিন্তু কোরআনের আয়াত পড়বেন না। কোরআনে যে সমস্ত দোয়া আছে ওগুলোর ভিতরে পড়বেন না, ওটা সুন্নতের ভিতরে, নফলের ভিতরে পড়বেন ইনশাআল্লাহ। জি আব্বা, এই পর্যন্তই আজকে। জাযাকাল্লাহ খায়র। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনারা প্রশ্ন পাঠাবেন যে আমাদের স্ক্রিনে দেয়া যেই নাম্বার আছে সেই নাম্বারে আপনারা প্রশ্ন পাঠাবেন। যদি কমেন্ট সেকশনে পাঠান অনেক সময় আমাদের চোখে পড়ে না, তাই প্রশ্ন পিক করতেও অসুবিধা হয় বা প্রশ্ন তলে পড়ে যায়। তো একটি হাদিস দিয়ে শেষ করছি যে আবু মাসুদ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে এটা নির্দেশ করেছেন আল্লাহ যে আপনার উপরে যেন আমরা সলাত এবং সালাম পাঠাই। তো সালাম কিভাবে পাঠাতে হবে সেটা তো আমরা জানি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জি, কিন্তু সলাত কিভাবে পাঠাবো সেটা তো জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এভাবে তোমরা সলাত পাঠাবা। সলাতটা হচ্ছে তখন নাজিল হলো দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা নাজিল হলো। তো আমরা যারা রসুলের উপরে এই যে সলাত পাঠানোর নিয়ম, যারা মুসলমান তারা যদি কম করে হলেও 15 বার প্রতিদিন রসুলের উপরে সলাত পাঠাতে থাকে। যদি তারা নফল না পড়ে তাহলে 10 বার, নফল নামাজ যদি না পড়ে 10 বার, আর যদি সুন্নত নামাজও না পড়ে তাহলে অ্যাটলিস্ট 5 বার পাঠানো হচ্ছে। এবং এভাবে করে কিয়ামত পর্যন্ত প্রতিটা সেকেন্ড দুনিয়ার কোনো না কোনো কর্নার থেকে মিলিয়ন বিলিয়ন মুসলিম রসুলের উপরে সলাত পাঠাতে থাকে। আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে প্রশ্ন পাঠাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।